সময় জাতির একটা ঐক্য, একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা দেশের মধ্যে কাজ করছে। এই সময়ে আমাদেরকে যেন আলাদা আলাদা বিভক্তি কেউ করতে না পারে, এরকম মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই সময় জাতির একটা ঐক্য, একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা দেশের মধ্যে কাজ করছে। আল্লাহ তাআলা, আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন, সবাই মিলে আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন একটা প্ল্যাটফর্ম ওলামায়ে কেরামদেরকে এক করে দেন। এই ওলামায়ে কেরামদের একটা প্ল্যাটফর্মে যারা নাকি গুণ দাঁড়াবার চেষ্টা করবে, যারা এটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, মনে রাখবেন আগামী এই জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে নয়, তাম দুনিয়ার মুসলমানের কাছে তারা জাতীয় গাদ্দার হিসাবে বিবেচিত হবে। দ্বীনের মিশন নিয়ে আমরা কাজ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। কি বলেন? কথা ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌসুম ভিত্তিক কোন দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতির সংগঠন, সমাজের দেশের মধ্যে ইনসাফ ফিরিয়ে দেওয়ার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য পীর সাহেব চরমনাই এই দেশে রাজনীতি করে। ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের মধ্যে আজকে দেখা যায় পীর সাহেব চরমনাই এমন একজন নেতা হয়ে উঠেছেন, আল্লাহ এরকম ভাবে ইসলামী আন্দোলনকে কবুল করেছেন। বাংলাদেশের আনাচে কানাচে, পাড়া মহল্লায়, যেই জায়গায় রাস্তা নাই ওই জায়গায় ইসলামী আন্দোলনের পাগলদেরকে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আজকে একটা আওয়াজ উঠছে, আগামীর সরকার পীর সাহেব চরমনাইয়ের সরকার, আগামীর সরকার ইসলামী আন্দোলনের সরকার, আগামীর দেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশ, আগামীর দেশ ওলামায়ে হক্কানীদের দেশ। ঠিক কিনা বলেন? এখন জাতি পীর সাহেব চরমনাইয়ের দিকে তাকিয়েছে। জাতি এখন পীর সাহেব চরমনাইকে নিয়ে চিন্তা করেন, পীর সাহেব চরমনাই এগিয়ে যাক, যার কথায় কাজে মিল পাই। পীর সাহেব চরমনাই শুধু নেতা নয়, নীতি চাই। পীর সাহেব চরমনাই সারা বিশ্বে শুনতে পাই, সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই। আল্লাহ তাআলা এমন একটা সময় সুযোগ আসছে, এই কথাটা বলে আদাবিটা বিশ্বাস করছি, সেটা হলো খুব ভালো করে বুঝবেন, এই সময়ে আমাদেরকে যেন আলাদা আলাদা বিভক্তি কেউ করতে না পারে, এরকম মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই সময় জাতির একটা ঐক্য, একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা দেশের মধ্যে কাজ করছে। আল্লাহ তাআলা, আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন, সবাই মিলে আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন একটা প্ল্যাটফর্ম ওলামায়ে কেরামদেরকে এক করে দেন। এই ওলামায়ে কেরামদের একটা প্ল্যাটফর্মে যারা নাকি গুণ দাঁড়াবার চেষ্টা করবে, যারা এটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, মনে রাখবেন আগামী এই জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে নয়, তাম দুনিয়ার মুসলমানের কাছে তারা জাতীয় গাদ্দার হিসাবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।